হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েন এমন একটা জায়গার মধ্যে আছে, খুবই ক্রিটিক্যাল একটা জোনের মধ্যে আছে বিটকয়েন। যদি বিটকয়েন এই জোন থেকে নিচের দিকে নামে তাহলে কিন্তু সেক্ষেত্রে বিশাল বড় একটা ডাম্প হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না খুব একটা বড় ধরনের ডাম্প এখানে বিটকয়েনের মধ্যে আর এখানে হবে। কেন আমি এই কথা বলছি, এর পেছনে কী যুক্তি আছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। কেন আমি এটা বলছি যে হতে পারে বিটকয়েন এখান থেকেই কিংবা এর আশেপাশে থেকেই একটা বাউন্স ব্যাক নেবে আর এখানে নিচের দিকে ডাম্প এখানে হবে না। এরও একটা কারণ আছে, সেটাও আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে। আর কিছু নিউজ এখানে বের হয়ে আসছে। নিউজ তো মার্কেটে অবশ্যই এখানে আসবে, যেখানে ডোনাল্ড ট্রাম্প, সেখানে নিউজের উপরে মার্কেট ডিপেন্ড অবশ্যই এখানে করবে। মার্কেটে ম্যানিপুলেশন এখানে অবশ্যই হবে। তো কী কী নিউজ বের হয়ে আসছে সেই সব জিনিস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখে নিই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু মার্কেটে একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, 8 নম্বরের র্যাঙ্কিং এখানে করছে। দেখতেই পাচ্ছেন, নতুন করে বলার এখানে কিছু নেই। এবার পাশাপাশি যদি ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটেরও অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নেই। তাও এখানে রিকভার করার ট্রাই এখানে করছে ইউএসের স্টক মার্কেট, কিন্তু লাস্ট এখানে আপনার 2 দিন আগে, গতকালকে আর তার আগের দিন তো ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, মার্কেট হলিডে ছিল, উইকেন্ড ছিল, যার ফলে ইউএসের মার্কেট এখানে ওপেন হয়নি। আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন এখানে হয়েছে, তো ছোটোখাটো একটা বাউন্স ব্যাক করছে ইউএসের মার্কেট, কারণ কিছু গুড নিউজও এখানে আছে, যার ফলে মার্কেট এখানে ট্রাই করছে রিকভার করার। কিন্তু কয়েকদিন আগে কিন্তু ইউএসের মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প এখানে আমরা দেখতে পেরেছিলাম, যেটা মোটামুটি 2 ট্রিলিয়নেরও বেশি এখানে ওয়াইপ আউট হয়ে গিয়েছিল ইউএসের স্টক মার্কেটের থেকে জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যেই। এবার যদি বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, লাস্ট দিন মার্কেট এখানে আপনার ওপেন ছিল গত 2 দিন আগে, তখন মার্কেট এখানে আপনার তখনও কিন্তু তারা এখানে সেল করেছে। লাস্ট যে ডে ছিল সেদিনও তারা এখানে সেল করেছে, 2 দিন মার্কেট বন্ধ। আজকে এখানে এটাই দেখার যে ইটিএফ এখানে বাই করে না সেল করে। যেহেতু এখানে মার্কেটে আপাতত বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় কোম্পানি এখানে মার্কেটে আছে, তাই এদের উপরও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে যে বিটকয়েন এখানে পাম্প হবে না ডাম্প হবে। যখন ইটিএফ এখানে আপনার সেল করে তখন তার একটা প্যানিক সেলিং আমরা দেখতে পারি, আবার যখন বাই করে তখন একটা ফোমো বাইংও আমরা কিন্তু দেখতে পারি। তো আজকে এটাই দেখার যে বিটকয়েনের ইটিএফের মধ্যে কী হয়, বাইং না সেলিং। আমরা কিন্তু এটা দেখেছি লাস্ট এখানে প্রায় 1-1.5 মাস থেকে কন্টিনিউ ইটিএফের মধ্যে সেলিং এখানে করতে দেখেছি। তো আজকেও কি এখানে অ্যাকচুয়ালি সেলিংই এখানে করবে, এটা দেখুন, এটা কেউ জানে না। তারা এখানে কী করবে এটা একমাত্র এখানে তারাই জানে, তবে এর ইফেক্ট অবশ্যই কিন্তু মার্কেটের মধ্যে এখানে পড়বে, ঠিক আছে। আর মার্কেটের যত সব গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখানে আছে, এগুলো কিন্তু আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা জানিয়ে দিই। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে আপাতত দেখুন। যদি আমি শর্ট টার্মের মধ্যে দেখি, আপনাদের সামনেই আমি রিফ্রেশ এখানে একবার করে নিচ্ছি। উপরের দিকে তেমন কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। শর্ট টার্মের মধ্যে নিচের দিকে মোটামুটি $62,200 মধ্যে একটা ছোটোখাটো লিকুইডিটি তৈরি হচ্ছে। তো হাইলি চান্স থাকবে মার্কেট এই যে $62,200 যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করে তারপরে মার্কেট এখানে পাম্প হবে। এটার হাইলি একটা আপনার পসিবিলিটি এখানে থাকবে, কিন্তু তার উপরেও আরও অনেক কিছু ডিপেন্ড করবে মার্কেটে কী নিউজ বের হয়ে আসছে। দেখা গেলো হুটহাট করে এখানে ইসরায়েল ইরান আবারও অ্যাটাক করা শুরু করে দিল, কিংবা এখানে যুদ্ধ সব থেমে গেল, এইসব নিউজের উপরেও কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট এখানে করবে। তো যার ফলে আমরা শুধুমাত্র লিকুইডিটি হিটম্যাপ দেখে এটা বলতে পারি না যে মার্কেট 100% নিচের দিকে $62,200 মধ্যে এখানে যে আসবেই, এরকম কোনো গ্যারান্টি যার ফলে নেই, ঠিক আছে। এবার দেখুন, কয়েকদিন আগে একটা মার্কেটের মধ্যে একটা নিউজ এখানে এসেছিল যে মাইকেল সেলার কখনোই বিটকয়েনকে সেল করেনি। সেই যে 2020-21 পরের থেকে, জবের থেকে তারা এখানে আপনার মাইকেল সেলার যতদিন থেকে বিটকয়েনকে বাই করছে, বিটকয়েনকে হোল্ড করছে, ঠিক আছে, অ্যাকুমুলেট করছে, তবের থেকে মাইকেল সেলার কখনোই কিন্তু বিটকয়েনকে বাই করার কথা একবারও বলেনি। সে প্রত্যেক সপ্তাহে হাজার হাজার কোটি টাকার বিটকয়েনকে বাই করতো, প্রত্যেক সপ্তাহে নিয়ম করে, কোনো সপ্তাহ হয়তো এরকম বাদ যায়নি, প্রত্যেক সপ্তাহে সে বাই করতো। কিন্তু কয়েকদিন আগে মার্কেটের মধ্যে একটা এমন নিউজ এখানে বের হয়ে আসে যে মাইকেল সেলার এখানে বিটকয়েনকে সেল করার কথা এখানে ভাবছে। মানে ফার্স্ট টাইম 2022 সালের পরে এই প্রথম 4 বছরের মধ্যে মাইকেল সেলার বিটকয়েনকে সেল করার কথা ভাবছে। এবার যে ব্যক্তি, মানে যে একজন বিটকয়েনের এত বড় এখানে ইনভেস্টার, ঠিক আছে, এত বড় একটা কোম্পানি যারা কন্টিনিউ 4 বছর বাই করে গেছে, সে হঠাৎ করে যদি এরকম নিউজ আসে যে সে এখানে সেল করতে পারে, তাহলে মার্কেটের অবস্থা কী হতে পারে ভাবুন। এখানে এখানে প্যানিক হয়ে গিয়েছিল। এই নিউজটা মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভভাবে এখানে সার্কুলেট এখানে হয়েছিল যে এটার ফলে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কী দেখতে পেলাম, মাইকেল সেলার কিন্তু এখানে কোনো বিটকয়েনকে সেল করেনি। উপরন্তু মাইকেল সেলার এখানে গতকালকে আবার এখানে বিটকয়েনকে এখানে বাই করেছে, গতকালকে না, আজকে স্ট্র্যাটেজি 22 এখানে দেখুন 1550টা বিটকয়েনকে এখানে বাই করেছে, মোটামুটি $2.5 মিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে আজকে।
তো এটা হচ্ছে ব্যাপার। দেখুন মার্কেটে কীভাবে এখানে ম্যানিপুলেশন করা হয়। প্রথমে মার্কেটকে নেগেটিভ করে দাও, মার্কেটকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ করে দাও যাতে এখানে কেউ বাই না করে, যাতে সবাই এখানে সেল করে। যখন মার্কেট ডিপে চলে আসবে তখন সেখানে আবারও এখানে বাই করো। তো এরকম কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে হামেশাই। এবার যদি আমরা অপর দিকে এখানে দেখি, যেমন বিটকয়েনের জন্য যদি মাইক্রো সেলার থাকে, তাহলে এখানে দেখুন ইথেরিয়ামের জন্য কিন্তু এখানে আপনার টমলি আছে। বিটকয়েনকে যেমন মাইক্রো সেলার প্রত্যেক সপ্তাহে পালা করে প্রত্যেক সপ্তাহে বাই এখানে করবেই, ঠিক তেমনই কিন্তু যে টমলি আছে, টমলিও কিন্তু প্রত্যেক সপ্তাহে ইথেরিয়ামকে এখানে বাই করে। তো আজকে টমলিও কিন্তু আবারও এখানে বিটকয়েনকে মোটামুটি ভালো পরিমাণে এখানে বাই করেছে। আর শুধু এদের কথা কেন বলছি, এখানে যদি আমি দেখি ইউএসের যে পলিটিশিয়ান আছে, অনেক বড় একজন পলিটিশিয়ান বিবেক রামাস্বামী, সেও কিন্তু এখানে বিটকয়েনকে বাই করেছে, যদিও খুব একটা বেশি বিটকয়েনকে বাই করেনি, কারণ সে এখানে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি এখানে বাই করেছে। 32টা বিটকয়েনকে সে বাই করেছে, যার মূল্য প্রায় $2 মিলিয়ন বেশি। এতগুলো বিটকয়েনকে সে কিন্তু এখানে বাই করেছে। তো এটার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে কিন্তু বিটকয়েনের অ্যাকুমুলেশন এখানে বাড়ছে। যারা বড় বড় পলিটিশিয়ান আছে, ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু ধীরে ধীরে বিটকয়েনের দিকে কিন্তু মুভ এখানে করছে, ক্রিপ্টোর দিকে মুভ করছে, ঠিক আছে। এবার যদি এখানে ট্রাম্পের নিউজে এখানে আসি, দেখুন গতকালকে এখানে কি হয়েছে, গতকালকে তো না, লাস্ট কয়েকদিন থেকেই একবার ইউএস অ্যাটাক করছে ইরানের উপরে, ইরান অ্যাটাক করছে মিডল ইস্টের উপরে, তারপরে হঠাৎ করে এখানে একদিন আগে এখানে ইসরায়েল যে আছে, ইসরায়েল আবার ইরানের উপরে অ্যাটাক এখানে করে দিয়েছে। এবার আজকে এখানে কী, যার ফলে মার্কেটে এখানে প্রচণ্ড প্যানিক হয়ে গেছে। এবার আজকে ডোনাল্ড ট্রাম্প কী বলেছে, ট্রাম্প সেজ ইসরায়েল অ্যান্ড ইরান লুকিং টু ডু অ্যান ইমিডিয়েট সিজফায়ার। এখানে ট্রাম্প বলেছে যে ইরান আর ইসরায়েল যাতে এখানে সিজফায়ার এখানে করে ফেলে, যার ফলে কিন্তু ইউএসের মার্কেটের মধ্যেও একটা পজিটিভভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মার্কেট। এখানে আপনার যখন তখন এইসব কখনো ব্যাড নিউজ আসে, কখনো গুড নিউজ আসে, যার ফলে কিন্তু মার্কেটের উপরে প্রচণ্ড পরিমাণে মার্কেট এখানে করে। এমনকি এখানে ইরান আর ইসরায়েল, তারা এই দুই দেশও কিন্তু এখানে বলেছে, যেমন ইরান অ্যান্ড ইসরায়েলসে দে হ্যাভ হল্টেড স্ট্রাইক বাট লিভ ডোর ওপেন টু রিজুম। এখানে তারা দুই দেশই এখানে বলেছে যে আপাতত তারা এখানে সিজফায়ার করছে, তারা এখানে হল্ট করছে তাদের স্ট্রাইককে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আবারও এখানে অ্যাটাক এখানে করতে পারে, এরকমই নিউজ কিন্তু বের হয়ে আসছে, ঠিক আছে। তো মানে ব্যাপারটা কি, যখন এখানে মার্কেট এখানে ঠিকঠাক হবে, যখনই মার্কেটকে ম্যানিপুলেশন করার প্রয়োজন হবে, তখনই এখানে যুদ্ধ লাগিয়ে দাও। আবার যখন মার্কেট এখানে তারা চাইবে যে মার্কেটকে এখন উপরের দিকে নিয়ে যেতে লাগবে, তখন আবার সব কিছু এখানে ঠিকঠাক করে দাও। বেসিক্যালি এইসব জিনিসগুলো হচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এখানে হওয়ার পরে। শুধু ক্রিপ্টো মার্কেট না, ইউএসের মার্কেটকেও ভালো পরিমাণে ম্যানিপুলেশন এখানে করছে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প। এটা নতুন কিছু না, সবাই আপনারা এখানে জানেন। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, কেন আপনাদের আমি বললাম যে বিটকয়েন এখান থেকেই ভালো পরিমাণে একটা পাম্প নিতে পারে, আর হয়তো খুব একটা বেশি ডাউন হবে না। দেখুন এক্স্যাক্টলি তো এখানে বলা যায় না বিটকয়েন এখান থেকেই পাম্প এখানে হবে, কিন্তু আমার যেটা এখানে ধারণা যে বিটকয়েন যদিও বা এখান থেকে ডাম্প হয়, আর খুব একটা বেশি এখানে ডাম্প হবে না, ঠিক আছে। আর $5-7 হাজার ম্যাক্সিমাম এখানে ডাম্প হতে পারে, তার খুব একটা বেশি ডাম্প হওয়ার সম্ভাবনা আমি এখানে কমই দেখছি। কারণ কি, দেখুন এখানে এই যে আছে আপনার 200 উইকলি মুভিং অ্যাভারেজ যে আছে, হিস্ট্রিতে এই যে মুভিং অ্যাভারেজটা আছে, এটাকে কিন্তু বিটকয়েন কখনোই খুব একটা বেশি এখানে ব্রেক এখানে করেনি। আমরা বারবার এখানে দেখেছি এই মুভিং অ্যাভারেজের আশেপাশে যখনই এখানে বিটকয়েন থাকে, কিংবা এর একটুখানি নিচের মধ্যেও যদি এখানে বিটকয়েন থাকে, সেখান থেকে একটা বটম এখানে হয়ে যায়, মানে তখনই আমরা বুঝতে পারি যে হয়তো এটাই একটা মার্কেটের এখানে বটম। তো যেহেতু এখানে 200 উইকলি এমএ এই রেঞ্জের মধ্যেই আছে, যদি আমি আপনাদেরকে বলি, তাহলে বর্তমানে 200 উইকলি এমএ $61,900 মধ্যে এখানে আছে, আর বিটকয়েনের প্রাইস বর্তমানে $63,700 এখানে আছে। তো সেজন্যই আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে হাইলি চান্স আছে হয়তো মেবি বিটকয়েনের এটাই একটা বটম, আর এর কোনো বটম আর আমরা দেখতে পারবো না। কিন্তু তার মানে এই না যে এক্স্যাক্টলি মার্কেট এখান থেকেই পাম্প হওয়া শুরু করবে, হতে পারে আরও এখানে প্যানিক তৈরি করার জন্য। এখন যদি মনে করুন বেশিরভাগ ট্রেডার এটাই মনে করে যে 200 উইকলি এমএ আছে, এখান থেকে তো মার্কেট আর ডাউন যেখানে যাবে না, তাহলে এখানে লং ওপেন করে দিই। যখনই বেশিরভাগ ট্রেডার এরকমটা মনে করবে, তখনই মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করানোর জন্য আবারও $5-7 হাজার একটা ফ্ল্যাশ ক্র্যাশ এখানে আসতে পারে। আর আমি এখানে এটা বলতে পারি, সেই যে ফ্ল্যাশ ক্র্যাশটা হবে, সেই ক্র্যাশের মধ্যে যারা রিটেল ট্রেডার থাকবে তারা কিন্তু এন্ট্রি এখানে নিতে পারবে না। দেখবেন আপনার এক্সচেঞ্জ হয়তো ক্র্যাশ করছে, এক্সচেঞ্জ কাজ করছে না, ডলার ডিপোজিট হচ্ছে না, বাই হচ্ছে না, ঠিক আছে। এইসব জিনিসগুলো তখন এখানে দেখতে পারবেন, কারণ তখন এখানে যারা বড় বড় ইনভেস্টার আছে, এক্সচেঞ্জ আছে, তারাই সেখানে সেই ডিপের মধ্যে এখানে বাই করে। রিটেল ট্রেডারদেরকে সেই সুযোগটা এখানে দেওয়া হয় না। এই সমস্ত ম্যানিপুলেশন, এই সমস্ত দুর্নীতি, এগুলো আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে। তো তারপরেও আমরা এটাই আশা করব যাতে এখান থেকে আর খুব একটা বেশি এখানে ডাউন এখানে না যায় বিটকয়েন, এর আশেপাশে থেকে একটা পাম্প নেওয়ার হাইলি পসিবিলিটি আমি এখানে দেখছি। কিন্তু যদি এটাকে হিস্ট্রি দেখুন, বিটকয়েনের মধ্যে তো এর আগে যেরকম এখানে হয়েছিল, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু বিটকয়েন এখানে ঠিকঠাকভাবেই এখানে ফলো করেছে। কিন্তু লাস্ট এখানে কয়েক বছর থেকে বিটকয়েন কিন্তু আর তার হিস্ট্রিকে এখানে অতটা মানে গুরুত্ব এখানে দেয় না। তো সেজন্যই বলছি এই সম্ভাবনাও কিন্তু আমাদেরকে এখানে ফেলে দিলে এখানে চলবে না। এরকম না যে এখান থেকেই মার্কেট উপরে যাবে বলে একদম অন্ধের মতো এখান থেকেই বাই করা শুরু করে দেবো, না, এরকম না, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমাদের লস।
কারণ মার্কেট আর আগের মতো নেই যে মার্কেটে আগে যা যা হয়েছে সেরকম করে হিস্ট্রি এখানে রিপিট হয়, এরকমটা না। এবার এই হিস্ট্রি যাতে রিপিট না হয় সেজন্য যারা বড় বড় কোম্পানি আছে তারা চাইলেও এখানে মার্কেটকে আবারও এখানে বিয়ার মার্কেটে নিয়ে যেতে পারে। অলরেডি আমরা বিয়ার মার্কেটেই এখানে আছি, তারপরে আবারও এখানে মানে ম্যাক্সিমাম বিয়ার মার্কেটের মধ্যে নিয়ে যেতে পারে। তো এই সমস্ত দিকগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখতে লাগবে। তো দেখা যাক, আপাতত এটাই দেখার যে এই 200 উইকলি যে এমএটা আছে এটাকে বিটকয়েন রেসপেক্ট এখানে করতে পারে কিনা, হিস্ট্রি আবারও এখানে যেরকমটা হয়েছিল এর আগে সেটাকে আবারও এখানে ধরে রাখতে পারে কিনা। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা নিউজ আপডেট কী হতে পারে না হতে পারে, সমস্ত আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন। এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।